আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকে নিজ নিজ বাড়িতে খুব ভালো আছো, সুরক্ষিত আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা এবং যারা আজকে আমার এই ক্লাসটি দেখছেন, তাদের সকলকে বালিয়াকান্দি অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদা ইয়াসমিন, সহকারী শিক্ষক, বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার পাঠ নিয়ে এসেছি। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকে আমার সাথে এখনই যুক্ত হয়ে যাও। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো যে বালিয়াকান্দি অনলাইন প্রাইমারি স্কুল থেকে আমি সবসময় তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পাঠ নিয়ে চলে আসি। সেই ধারাবাহিকতায় আজ শনিবারও আমি তোমাদের জন্য একটি চমৎকার পাঠ নিয়ে এসেছি। তোমাদের সাথে নিশ্চয়ই প্রাথমিক বিজ্ঞান বই আছে, তোমরা প্রত্যেকে নিজ নিজ বই বন্ধ করে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, গত পাঠে আমরা কি শিখেছিলাম মনে আছে তোমাদের? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। গত পাঠে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি কী এবং বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক ও পার্থক্য সম্পর্কে জেনেছিলাম। ভেরি গুড, তোমরা ঠিক বলতে পেরেছ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে 18 শতকে শিল্প বিপ্লব হয়েছিল, মনে আছে তোমাদের? হ্যাঁ, তোমাদের মনে আছে। আচ্ছা, ওই শিল্প বিপ্লবে যেসব বিষয়ে প্রযুক্তিতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছিল, তার মধ্যে আমি প্রথমে যেটি বলেছিলাম মনে আছে তোমাদের? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, আমি কৃষির কথা উল্লেখ করেছিলাম। আজ আমি তোমাদেরকে কৃষি প্রযুক্তি সম্পর্কে শেখাবো, কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্তমানে চাষাবাদ হচ্ছে এবং বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি কৃষিতে ব্যবহৃত হচ্ছে। এই বিষয়গুলো আজকে আমরা সুস্পষ্টভাবে জানব। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কৃষিতে প্রযুক্তি। আমি পাঠের বিষয়টি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা প্রত্যেকে নিজ নিজ খাতায় লিখে নাও। কৃষিতে প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের বাংলাদেশের অর্থনীতি কিন্তু কৃষি নির্ভর অর্থনীতি। এই জন্য বর্তমানে কৃষিতে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের অর্থ অপচয় যেমন রোধ হচ্ছে, তেমনি আমাদের শ্রম এবং সময়ও কিন্তু কম লাগছে। এর পরিবর্তে কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে আমরা খুব অল্প সময়ে অধিক উৎপাদন করতে সক্ষম হচ্ছি। কৃষি প্রযুক্তির প্রথমেই যে বিষয়টি আমরা আজকে জানব সেটা হচ্ছে যান্ত্রিক প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আজকে আমরা কৃষি প্রযুক্তির মধ্যে প্রথমেই যেটা জানব সেটা হচ্ছে যান্ত্রিক প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটি ছবি দেখাবো, দেখবে তোমরা। আমি জানি তোমরা ছবি দেখতে খুব বেশি পছন্দ করো। দেখো, সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। কৃষিতে যান্ত্রিক প্রযুক্তি হলো আমরা কৃষিকাজের জন্য যে ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে থাকি সেইগুলোই হচ্ছে কৃষিতে যান্ত্রিক প্রযুক্তি। এই যন্ত্রপাতিগুলোর কেন উদ্ভাবন হয়েছে? আমাদের কৃষিকাজকে সহজ করার জন্য, আমরা যাতে করে
কম শ্রমে এবং কম সময়ে অনেক বেশি ফসল উৎপাদন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের কৃষিতে যান্ত্রিক প্রযুক্তির একটা আধুনিক প্রযুক্তি হচ্ছে এই ট্রাক্টর। আগে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন হালের বলদ বা গরু দিয়ে কিন্তু লাঙল দিয়ে চাষ করা হতো, কিন্তু বর্তমানে কি হয়েছে, সেই প্রযুক্তির কিন্তু অনেক বেশি উন্নত হয়ে বা উন্নতি সাধিত হয়ে কিন্তু আমরা এখন কি করি, এই ট্রাক্টর দিয়ে খুব অল্প সময়ে এবং অল্প শ্রমে আমরা জমি চাষ করতে পারি। পরবর্তীতে দেখো এখানে কিন্তু একটা সেচ পাম্প দেখা যাচ্ছে, দেখছো তোমরা? হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ। দেখো চাষাবাদের জন্য কিন্তু পানি অত্যন্ত প্রয়োজনীয়। পানি ছাড়া কিন্তু আমরা চাষ করতে পারি না। পানি মাধ্যমে কিন্তু আমরা অধিক ফসল উৎপাদন করতে পারি, ফসল সঠিকভাবে যাতে বেড়ে ওঠে এবং আমরা ভালো মানের ফসল পেতে পারি। সেজন্য দেখো আমরা আধুনিক প্রযুক্তির আরেকটি ব্যবহার, আমরা সেচ পাম্প ব্যবহার করে কিন্তু ভালো মানের এবং অনেক বেশি উৎপাদন করতে পারি। পরবর্তীতে যান্ত্রিক প্রযুক্তির যে আরেকটা চমৎকার বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা কিন্তু ফসল কাটা এবং মাড়াইয়ের জন্য অর্থাৎ প্রক্রিয়াজাত করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করে থাকি। এর ফলে কি হয়, খুব অল্প সময়ে কিন্তু আমরা অধিক ফসল কেটে প্রক্রিয়াজাত করতে পারি। দেখো এখানে একটা ধান কাটার মেশিন দেখা যাচ্ছে, যা দ্বারা কিন্তু খুব অল্প সময়ে অধিক পরিমাণ ধান কেটে আমরা প্রক্রিয়াজাত করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা কৃষিতে যান্ত্রিক প্রযুক্তি বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা কৃষিতে প্রযুক্তির আরেকটি বিষয় সম্পর্কে জানব, সেটা হচ্ছে রাসায়নিক প্রযুক্তি। রাসায়নিক প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, রাসায়নিক প্রযুক্তির মধ্যে কিন্তু প্রথমেই যেটা রয়েছে সেটা হলো আমরা কিন্তু ভালো মানের এবং বেশি ফসল উৎপাদনের জন্য কি করি, ফসলে বা জমিতে কিন্তু আমরা বিভিন্ন রকম সার প্রয়োগ করি। লক্ষ্য করো, রাসায়নিক সার প্রয়োগ। আমরা যে বিভিন্ন ধরনের রাসায়নিক সার প্রয়োগ করি, দেখো আমি তোমাদের জন্য একটা ছবি নিয়ে এসেছি। দেখো চাষাবাদের জন্য কিন্তু চাষিরা কি করেন, জমিতে কিন্তু যখন যে ধরনের সার যে জমিতে দেওয়া প্রয়োজন তারা কিন্তু সার প্রয়োগ করেন। ছবিতে দেখতে পাচ্ছ একজন চাষি কিন্তু তার জমিতে দেখো খুব যত্নের সাথে একেবারে ভালোবেসে সার প্রয়োগ করছে। দেখো সার প্রয়োগ করছে, এই যে সার প্রয়োগের ফলে কিন্তু আমরা কি পাই, আমরা কিন্তু ভালো মানের ফসল পাই এবং কি হয়, ফসল কিন্তু সঠিকভাবে বেড়ে ওঠে। তবে হ্যাঁ, তোমাদের একটি কথা জেনে রাখা দরকার যে অতিমাত্রায় সার প্রয়োগের ফলে কিন্তু মাটির ক্ষতি হতে পারে। এজন্য যতটুকু সার প্রয়োগ প্রয়োজন ঠিক ততটুকু সারই আমাদেরকে প্রয়োগ করতে হবে। এরপরে কৃষিতে রাসায়নিক প্রযুক্তির মধ্যে রয়েছে আরেকটি বিষয়, সেটা হচ্ছে কীটনাশকের ব্যবহার। কীটনাশকের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা যে ফসল আমাদের চাষিরা যে ফসল উৎপাদন করেন সেখানে কিন্তু কি হয়, অনেক সময় কিন্তু অনেক ধরনের পোকামাকড় ফসলকে আক্রমণ করে এবং ফসল কিন্তু নষ্ট করে দেয়। এর ফলে কিন্তু আমরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারি। এছাড়া কিন্তু ফসলের জমিতে অনেক ধরনের আগাছা হয় যা কিন্তু ফসলকে ভালোভাবে বৃদ্ধি হতে ব্যাহত করে। সেই ক্ষেত্রে কি করা হয়, চাষিরা কিন্তু ফসলে কীটনাশক প্রয়োগ করে এবং এই কীটনাশক প্রয়োগের ফলে কিন্তু খুব সহজে ফসলের বিভিন্ন পোকামাকড় দমন সহ আগাছা দমন করা সম্ভব হয়। দেখো প্রত্যেকে, আমি তোমাদের জন্য একটা ছবি নিয়ে এসেছি। দেখো একজন চাষি, তিনি কিন্তু তার জমিতে কি করছেন, কীটনাশক প্রয়োগ করছেন। এর ফলে কি হবে যে এখানে আমরা দেখছি যে ধান খেতে কীটনাশক দেওয়া হচ্ছে, এতে করে ধানের যে পোকামাকড় এবং আগাছা এগুলো কিন্তু খুব সহজে দমন করা সম্ভব। আশা করছি তোমরা খুব ভালোভাবে এই যে কৃষিতে যে রাসায়নিক প্রযুক্তির ব্যবহার এটা ভালোভাবে বুঝতে পেরেছো। কৃষিতে, আশা করছি তোমরা লিখে নিয়েছো, কৃষিতে রাসায়নিক প্রযুক্তির ব্যবহারের ফলে কিন্তু আমরা ভালো মানের ফসল পাই। তাহলে কৃষিতে রাসায়নিক প্রযুক্তির গুরুত্ব কিন্তু অনেক বেশি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আধুনিক প্রযুক্তির বিভিন্ন কথা আমি তোমাদের সাথে বললাম, এগুলো যদি তোমরা একটা ভিডিওর মাধ্যমে দেখো তাহলে কিন্তু বিষয়টা আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এজন্য আমি তোমাদের জন্য একটা ভিডিও সংগ্রহ করেছি, তোমরা মনোযোগ সহকারে দেখবে। আশা করছি তোমরা খুব মজা পাবে এবং বিষয়বস্তু আরও ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে সক্ষম হবে। সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি তোমাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার। ফ্ল্যামিং ট্রাক্টর, যার কাজ দেখে আপনারা অবশ্যই অবাক হবেন। এই ট্রাক্টরে একটি সয়েল কাল্টিভেশন মেশিন লাগানো থাকে যা থেকে আগুন বের হয়। প্রকৃতপক্ষে সেই সব ক্ষেতেই এসব ব্যবহার করা হয় যেখানে নতুন ফসল লাগানোর প্রয়োজন, কিন্তু তার আগে মাটিকে কাল্টিভেশনের জন্য পুরনো ফসলের আবর্জনা ক্ষেত থেকে সরানোর প্রয়োজন পড়ে। এটাতে বেশ কয়েকটি নোজল লাগানো থাকে যার মাধ্যমে একসাথে অনেক জায়গা জুড়ে আগুন বের হয়, যা খেতে থাকা সব পুরনো আবর্জনা এবং ক্ষেতের মাটির সাথে মিশে থাকা ব্যাকটেরিয়া এবং পোকামাকড় পুড়িয়ে মেরে ফেলে এবং এটা মাটিকে কাল্টিভেশনের জন্য তৈরি করে। দ্য ক্যারট হারভেস্টার, এটা হলো দ্য ক্যারট হারভেস্টার, যেটি তৈরি করেছে একটি ড্যানিশ কোম্পানি। এটা মাটির নিচে থাকা গাজরকে খুব সহজেই কোনো প্রকার ক্ষতি ছাড়াই তুলে আনতে সক্ষম। যেখানে একজন সাধারণ মানুষ একটি করে গাজর মাটি খুঁড়ে বের করত, সেখানে এই মেশিন 1 মিনিটেই কয়েক হাজার গাজর মাটি খুঁড়ে তুলে আনতে পারে। এই মেশিনটির সামনের দিকে কাঁটা চামচের মতো কিছু তার থাকে যা ফসলগুলোর মধ্য দিয়ে চলে যায় এবং মেশিনটির মাটির নিচে থাকা অংশ মাটিকে আলগা করতে থাকে এবং এভাবেই গাজর মাটির নিচ থেকে উপরে উঠে আসে। এরপর এগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে সংরক্ষণ করা হয় এবং গাজরগুলোকে কন্টেনার পর্যন্ত পৌঁছানো হয় আর আবর্জনা ফিল্টার করে মাটিতে ফেলে দেওয়া যায়। এই মেশিনটির মাধ্যমে গাজর হারভেস্টিং এর কাজ করা খুব সহজ হয়ে যায় এবং প্রোডাক্টিভিটিও বেড়ে যায়। ফরেজ হারভেস্টার, এই মেশিন কয়েক ঘন্টার মধ্যে বিস্তৃত ফসলের মাঠ সাফ করে দিতে পারে। আপনি আপনার চোখের পলক ফেলার আগেই এটা আপনার ওজনের তুলনায় বেশি ফসল কেটে দিতে পারে এবং কেটে ফেলা সকল ফসলগুলিকে পেছনে চাকার ট্রাকের মধ্যে সিম্পোজ করে দেয়। এই মেশিনের আবিষ্কার সর্বপ্রথম অস্ট্রেলিয়াতেই হয়েছিল, কিন্তু বর্তমানে এই মেশিন পৃথিবীর প্রায় সব উন্নত দেশগুলোতেই ব্যবহার করা হচ্ছে। এমনকি আমাদের দেশেও এখন এমন ধরনের মেশিনের সাহায্য নেওয়া শুরু হয়েছে যাতে কম সময়ে ক্ষেত খামারের কাজ আরো সহজ হয়ে যায়। ব্রেইল মিলার,
যা মাটির উপরে জন্মানো অতিরিক্ত ঘাস কেটে ফেলার জন্য তৈরি করা হয়েছে। এই মেশিনে ফ্রি স্ট্রোক পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে মেশিনে 3টি হাইড্রোলিক পাম্প রয়েছে যা তাকে পাওয়ার প্রোভাইড করে। এই মেশিনকে ব্যবহার করে যে কোনো অনভিজ্ঞ মানুষ পরিষ্কার করার কাজ করে ফেলতে পারবে, কারণ এটা অপারেট করা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম না, আধুনিক প্রযুক্তি বা আধুনিক কৃষি যন্ত্রপাতি কিন্তু আমাদের সময় এবং শ্রমকে অনেকটাই বাঁচিয়ে দিচ্ছে। দেখো, আমরা দেখেছি যে একজন ব্যক্তি যা করতে পারে বা যে সময় লাগে তার থেকে অনেক কম সময়ে কিন্তু আমরা এবং কম শ্রমে কম অর্থ ব্যয়ে কিন্তু আমরা আমাদের কৃষি কাজগুলো সম্পন্ন করতে পারি এই আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, কৃষি প্রযুক্তির যান্ত্রিক প্রযুক্তি এবং রাসায়নিক প্রযুক্তি সম্পর্কে আমরা জেনেছি। এবার যে মজার বিষয়টা সম্পর্কে জানব তা হচ্ছে জৈব প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডের দিকে লক্ষ্য করো। জৈব প্রযুক্তি জৈব প্রযুক্তিটা আসলে কি? জৈব প্রযুক্তিটা হচ্ছে নতুন কিছু করা বা নতুন কিছু সৃষ্টি করা। সেটা কেমন? মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে আমরা যখন জীবের ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে আমাদের জৈব প্রযুক্তি। অর্থাৎ এক ধরনের গাছ থেকে আমরা অন্য ধরনের গাছ তৈরি করা বা সৃষ্টি করা, যে গাছে আরও বেশি আমরা উৎপাদন করতে পারি বা যে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, কি পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, তাহলে আমরা সংজ্ঞাটা জৈব প্রযুক্তির কি দিতে পারি সেটা হচ্ছে, লক্ষ্য করো, মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকে জৈব প্রযুক্তির সংজ্ঞাটি খাতায় তুলে নাও। দেখো, এখানে কি বলা হয়েছে? মানুষের কল্যাণে যা কিছুই করি না কেন তার প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের কল্যাণ করা। মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। প্রত্যেকে নিজ নিজ খাতায় লিখে নাও। এক কথায় আমরা বলতে পারি যে জৈব প্রযুক্তিটা হলো নতুন শস্য উৎপাদন করা। অর্থাৎ আগে আমরা যে ধরনের শস্য বা গাছ দেখেছি তার থেকে আরও আধুনিক কোনো শস্য বা গাছ উৎপাদন করা যা আরও বেশি ফলনশীল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা লিখে নিয়েছো। দেখো, জৈব প্রযুক্তির মাধ্যমে আমরা কি করতে পারি? নতুন বৈশিষ্ট্য সম্পন্ন গাছ উৎপাদন করতে পারি। এছাড়া কি করতে পারি? সেই যে গাছগুলো, এই জৈব প্রযুক্তির ফলে কিন্তু আমরা যে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন গাছ তৈরি করলাম সেই গাছগুলো কিন্তু আরও বেশি পুষ্টিগুণ সম্পন্ন এবং সেগুলো কিন্তু পোকামাকড় প্রতিরোধী এবং বেশি উৎপাদনে সক্ষম। দেখো, জৈব প্রযুক্তির মাধ্যমে আমরা যে নতুন শস্য উৎপাদন করি সেগুলো কি বেশি পুষ্টি সমৃদ্ধ, তারপরে কি
পোকামাকড় প্রতিরোধী। তারপরে জৈব প্রযুক্তির ফলে আমরা যে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন গাছ উৎপাদন করতে পারি সেগুলো কিন্তু অধিক ফলনশীল। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, জৈব প্রযুক্তির ফলে যে আমরা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন গাছ উৎপাদন করতে পারি সেগুলো কিন্তু আমাদের দেখো আরও বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে জৈব প্রযুক্তি কতটা গুরুত্বপূর্ণ কৃষিতে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদেরকে যে বিষয়টি শেখানোর চেষ্টা করেছি সেই বিষয়টি আমি একবার পড়ে দিচ্ছি। প্রত্যেকে বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো, কৃষিতে প্রযুক্তি। খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির উদ্ভাবন করেছে। যান্ত্রিক প্রযুক্তি। চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন শাবল, কোদাল, লাঙল উদ্ভাবন করেছে। বর্তমানে ট্রাক্টর, সেচ পাম্প বা ফসল মাড়াই যন্ত্রের মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করেছে। এসব যন্ত্রপাতি মানুষের স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। রাসায়নিক প্রযুক্তি, জৈব প্রযুক্তি। দেখো, জৈব প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের প্রত্যেকের বিজ্ঞান বইয়ের 65 পৃষ্ঠায় এই বিষয়টি রয়েছে। তোমরা আরও কয়েকবার বিষয়টি নীরবে পড়বে। আমি আশা করছি তোমরা আজকের বিষয়টি খুব ভালোভাবে আয়ত্ত করেছো। আজকে আমরা কি কি শিখেছি? আমরা কৃষি প্রযুক্তির মধ্যে যান্ত্রিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জেনেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। সবাই বাড়ির কাজটি খাতায় তুলে নাও। দেখো, আমি তোমাদেরকে খুব ছোট একটি বাড়ির কাজ দিয়েছি। ট্রাক্টর, সেচ পাম্পের ব্যবহার কৃষিতে কোন প্রযুক্তির মধ্যে পড়ে? প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলে দিচ্ছি, ট্রাক্টর, সেচ পাম্পের ব্যবহার কৃষিতে কোন প্রযুক্তির মধ্যে পড়ে? আশা করছি প্রত্যেকে খাতায় লিখে নিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি আমার ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ করার আগে তোমাদেরকে বলতে চাই যে তোমরা অবশ্যই খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাবে না। তোমরা জানো যে ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, করোনা ভাইরাসের কারণে কিন্তু আমাদের দেশে স্কুল বন্ধ রয়েছে, আমরা পড়াশোনা করতে পারছি না। সারা বিশ্বেই কিন্তু এই করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে আছে। আর এটা কিন্তু একটা ঠান্ডাজনিত রোগ, আমরা কিন্তু আগেই জেনেছি। তোমরা কেউ আইসক্রিম খাবে না এবং অবশ্যই পারতপক্ষে ফ্রিজের কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকবে। কেউ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে, কারণ অলরেডি আমাদের শীতকালের আগমন কিন্তু আমরা বুঝতে পারছি। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা খুবই সাবধানতা অবলম্বন করবে প্রতিটা ক্ষেত্রে। সুস্থ থাকবে, ঘরেই থাকবে, নিয়মিত পড়াশোনা করবে, বাবা মার কথা শুনবে। ভালো থেকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।